কোন জর্সাবেরে কেন আমরা বিনা দোষে জেল খাটবো কুটিপতির লেগিয়া যে মারছে এটা তো জামিনে বাইর করে দেয় বিকাশে করতে আছে কোটি কোটি টাকার সম্পত্তি কেন আমগো ছবি তোলেন আপনারা আমগো কি অসহায় পাইছেন গরিব মেন আসামি আপনারা ধরতে পারেন না আমগো উদদি ধরিয়া ছবি তোলেন ডেলি ডেলি আপনারা হেরে সাইডে দিয়ে আমগো দুই ফকির ডেলি ডেলি ছবি তুলতে আছেন কেন? তিনজন আসামির বিরুদ্ধেই বিজ্ঞ আদালত 302, 201 এবং 34 ধারা মোতাবেক চার্জ গঠন করেছেন। ভাই আমগো ছবি তুললে লাভ নাই ভাই, আমরা গরিব মানুষ তো কি জন্য আমগো ছবিটা তুললেন? যে মারছে এটা তো জামিনে বাইর করে দেয় বিকাশে করতে আছে এখন আমগো কি লেগে ছবিটা তোলেন এই বারে বারে ডেলি মাইরে আলাইতে কোন জর্সাবেরে কেন আমরা বিনা দোষে জেল খাটবো কুটিপতির লেগিয়া আপনারা হেরে সাইডে দিয়ে আমগো দুই ফকির ডেলি ডেলি ছবি তুলতে আছেন কেন? এটা করেন কেন? আমরা তো মারি নাই, হ্যাঁ মারছে আমগো সামনে চোখের সামনে মারছে এই ইঞ্জিনিয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা ভাই মারছে, আমরা মারি নাই। আপনি দেখছিলেন? আমরা মানি না, আমরা গাড়ির পিছনে ছিলাম। সে যে মারছে আপনারা দেখছিলেন? হ্যাঁ আমরা নিজ চোখে দেখছি ওই মারছে ওই কুত্তার বাচ্চা মারছে, লক্ষ লক্ষ টাকা সম্পত্তি কিনতে করছে, কত বছর চাকরি করছে, ওর ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জায়গা জমি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেন আমগো ছবি তোলেন আপনারা? আমগো কি অসহায় পাইছেন গরিব উকিলে বলে আর আপনারা ছবি তোলেন কেন? মেন আসামি আপনারা ধরতে পারেন না আমগো উদদি ধরিয়া ছবি তোলেন ডেলি ডেলি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে মেয়া, কত বছর ধরে চাকরি করছে, হ্যাঁ এই ইঞ্জিনিয়ার ছিলেন ওর আসলে না ভিড়া বাড়ি, ওর ফ্ল্যাট বাড়ি গাড়ি সব আছে মেয়া, কোচগঞ্জ বাজারে 14টা দোকান। আমগো আপনারা ছবি তোলেন মেয়া, অসহায় মানুষের মেয়া কোনো ঈদে দেন না। ইঞ্জিনিয়ার দেলোয়ার হত্যা মামলা বাংলাদেশের একটা আলোচিত হত্যা মামলা। এই হত্যাটা হয়েছিল করোনার সময়। এই মামলাটা তুরাগ থানা কর্তৃপক্ষ তদন্ত করে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনের উপরে শুনানির পরে বিজ্ঞ আদালত আজকে চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালতে ডিজিস্টের ওয়াইফ উপস্থিত ছিলেন, ভিকটিমের ওয়াইফ উপস্থিত ছিলেন এবং 3 জন আসামিকে সেন্ট আপ করা হয়েছে। এই 3 জন আসামি এই মামলায় 164 মূলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং 3 জন আসামির বিরুদ্ধেই বিজ্ঞ আদালত 302, 201 এবং 34 ধারা মোতাবেক চার্জ গঠন করেছেন এবং আগামী তারিখ এই মামলা সাক্ষ্যর জন্য দিন ধার্য করেছেন 7/5/2023 তারিখ। নারাজির ইস্যুটা সেটা সেট হয়েছে একবার বিজ্ঞ আদালত থেকে। আমাদের অধিকতর তদন্তের জন্য আমরা আজকে দরখাস্ত দিয়েছিলাম, সেই দরখাস্তটা রিজেক্ট হয়েছে। আমরা ওইটার অ্যাগেনিস্টে এটা একটা আলাদা ওয়ে, আমরা অ্যানাদার ওয়েতে আমরা এটা ট্রাই করছি। এটা মহামান্য হাইকোর্টে আছে। মামলাটা একটা প্রসিডিওর অনুযায়ী চলে। তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা যেই প্রক্রিয়া চার্জশিটটা এসছে এই মামলাটা রেডি ফর ট্রায়াল অবস্থায় আমাদের কাছে এসেছিল। এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এই 3 জন আসামির বিরুদ্ধে ট্রায়াল চলবে। ফার্দার ইনভেস্টিগেশনের যদি আবেদন যদি মহামান্য হাইকোর্ট অ্যালাউ করে দেন পরবর্তী প্রক্রিয়াটা আমরা বলে দিতে পারবো। এই মুহূর্তে 3 জন আসামির বিরুদ্ধেই চার্জ হয়েছে। 3 জন আসামি বিচারের আওতায় এসছে। 3 জন আসামির বিরুদ্ধেই সাক্ষ্য গ্রহণ হবে, 3 জন আসামির বিরুদ্ধে বিচার শেষ হবে।